আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমরা এখন আছি মিরপুর শেওড়াপাড়াতে। আমাদের আলামিন আলম ভাই উনার নতুন স্টুডিও উদ্বোধন করেছেন। এখানে আমরা অনেকেই আছি। আমার সাথে আছেন শায়েখ মামুন আব্দুল্লাহ কাসিমি হাফিজাহুল্লাহ এবং আমাদের অত্যন্ত পরিচিত মুখ মাওলানা গাজী ইয়াকুব হাফিজাহুল্লাহ এবং জামিয়াতুল ওস্তাদ শহীদ ফজলুল্লাহ বাড়ির মুহতামিম মাওলানা শফিকুল ইসলাম ইমদাদী রাহাত হাফিজাহুল্লাহ এবং আমাদের অনেক বন্ধুরা আছেন। তো এই স্টুডিওর সংক্ষিপ্ত পরিচিতি হলো যে আমাদের আলামিন ভাই এখানে একটা দাওয়াতি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করতে চাচ্ছেন এবং বিভিন্ন দিনই বিষয়ে কনটেন্ট, সাক্ষাৎকার, ডকুমেন্টারি এবং পডকাস্ট এগুলো তিনি করতে চাচ্ছেন এখানে। সংক্ষেপে এটাই হচ্ছে এটা একটা মূল পরিচয় এবং এর বাইরে বাণিজ্যিকভাবেও যদি কেউ ব্যবহার করতে চান, সেক্ষেত্রেও এখান থেকে তারা কাজ করতে পারবেন। তো সংক্ষেপে আলামিন ভাইকে এই বিষয়ে কিছু বলতে বলব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইমরান রায়হান ভাই মোটামুটি সব কথাগুলোই বলে দিয়েছেন। তো আমাদের চাওয়া ওইটাই, যে কথাগুলো বলছিলাম, যে আমরা একটা প্ল্যাটফর্মকে নিয়ে আসা এবং একটা টিম ওয়ার্ক হিসেবে আমরা কাজ করছি। আমরা সবাই একসাথেই কাজ করছি, যে আমাদের নিজেদের যেই চিন্তাগুলো আছে সেই চিন্তাগুলোকে ফ্রেমে নিয়ে আসা এবং ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে আসা। এর সাথে এটার বাণিজ্যিক যে উদ্দেশ্য আছে, যে বিভিন্নভাবে বিভিন্নজন এটাকে প্রয়োজন মতো তার ব্যবহার করতে পারে, সেই জন্য এটাকে তৈরি করা হয়েছে বা রেডি করা হয়েছে। লোকেশন এটা বলেও দিয়েছে যে শেওড়াপাড়া থেকে ৬০ ফিটের এখানে শিমুলতলি যে মসজিদ আছে, জাস্ট মেট্রো স্টেশন থেকে ৩০ থেকে ৪০ টাকা রিক্সা ভাড়া লাগে, ১৫ থেকে ২০ মিনিটের রাস্তা দূরত্ব। তো মূলত ওই উদ্দেশ্যগুলো নিয়েই আমরা আজকে আমাদের যারা বড় আছেন তাদেরকে ডেকেছি। তারা কিছু আমাদেরকে কথা বলবেন, নসিহত করবেন, দিক নির্দেশনামূলক কথা বলবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। সব মিলিয়েই তো প্রতিটা শুরুই আমাদের সাধারণত অনেক গুছিয়ে করতে পারি না আমরা। এটা আমাদের একটা দুর্বলতা। তারপরে চেষ্টা করেছি যতটুকু গোছানো যায়। আর কিছু প্ল্যান বা কিছু ফিউচার প্ল্যান এটা সামনে রেখে আগাতে হয়। আমরাও চেষ্টা করেছি কিছু প্ল্যানকে সামনে রেখে আগানোর জন্য। হয়তোবা সামনে আরো কিছু প্ল্যান আসবে ইনশাআল্লাহ। সেটা আপনারা সময় মতো আমরা আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ। তো এই যেহেতু ইয়াকুব ভাই আসছেন আমাদের মাঝে, গাজী ইয়াকুব ভাই, আমরা তার কাছ থেকে অল্প কিছু কথা তিনি আমাদের উদ্দেশ্যে, সবার উদ্দেশ্যে একটু বলবেন। সেটাই আমরা একটু শুনতে চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। ডানে বামে আপন আলো আলোকিত সবাই অনেক গুণীজন আলহামদুলিল্লাহ। বয়সে তরুণ হলেও তাদের কাজের স্পৃহা উদ্দীপনা আমাদেরকেও ছাড়িয়ে যায়। তারই একটা প্রেক্ষাপট হচ্ছে আজকের স্টুডিওটা। আমাদের অত্যন্ত স্নেহের মাওলানা আলামিন আলম ভাই এবং লেখক, বিদগ্ধ মানুষ মাওলানা ইমরান রায়হান সাহেব, মাওলানা কাসেম সাহেব, আমার রাহাত ভাই। তো আজকের স্টুডিওটা লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরিত হোক, এটা আমার সবচেয়ে বড় চাওয়া। আমাদের ছেলেরা উদ্যোক্তা হয়, উদ্যোগী হয়, অঙ্কুরে ঝরে যায়। তারা সফলতার মুখ দেখতে পায় না। আমার দৃঢ় বিশ্বাস, যারা আমাকে মহব্বত করেন, ভালোবাসেন, তাদের কাছে আমার একটাই আবেদন, যে প্রতিষ্ঠানটা যেন হারিয়ে না যায়, সজীব থাকে, কাজ আসে। আপনি নিজেরাও আসবেন, অন্যদেরকে দাওয়াত করবেন। এখান থেকে কন্টেন্ট বানানো যাবে, ভিডিওগুলো গোছানো যাবে। একটু আগে আলামিন আলম ভাই বলতেছিল, কোনো মুফাসসির সাহেবের পূর্ণাঙ্গ তাফসির এখনো ইউটিউবের মধ্যে আমাদের লাইন থেকে আসেনি। তারও একটা বড় পাওয়া হচ্ছে এই স্টুডিওগুলো। এখানে যদি সে এসে তার তাফসিরটা তুলে ধরতে পারে, জাতীয় সেটা খাবে ইনশাআল্লাহ। তারপরে অনেক বক্তারা আছে, তাদের আলোচনাগুলো সুন্দরভাবে ইউটিউবে তুলে ধরতে চায়, তাদেরকে আমি আহ্বান করব। আমাদের খুব কাছের জায়গা। আমি আরও সহজ করে দিচ্ছি, শেওড়াপাড়া নয়, ৬০ ফিট পাকা মসজিদের সামনে থেকে মাত্র ২ মিনিট ৩ মিনিটের রাস্তা, একেবারে কাছে। আল্লাহ পাক এই স্টুডিওকে কবুল করুক। এর নেপথ্যে যারা কাজ করতেছে তাদের এখলাস সাথে আল্লাহ তাআলা কাজ করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবার আমাদের মামুন আব্দুল্লাহ কাসিমি ভাই যদি আমাদের সবার উদ্দেশ্যে অল্প কিছু কথা বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়াসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খাইর ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ইলা আখিরিল আয়া। আজকে একটি স্টুডিওর উদ্বোধন উপলক্ষে আমরা এখানে একত্রিত হয়েছি। আমার জন্য অত্যন্ত সৌভাগ্য এবং সাআদাতের বিষয়। আমি পাশে বসতে পেরে ধন্য মনে করছি। আমার পাশে আছেন বাংলাদেশের অত্যন্ত পরিচিত মুখ এবং অত্যন্ত গুণীজন জনাব মাওলানা গাজী ইয়াকুব ভাই।
আছেন বিশিষ্ট লেখক এবং ইতিহাস বিশ্লেষক জনাব মাওলানা ইমরান রেহান হাফিজাহুল্লাহ ওয়া আরও উপস্থিত আছেন বর্তমান প্রজন্মের আরবি ভাষা শিক্ষক জনাব মাওলানা শফিকুল ইসলাম ইমদাদি সহ অনেক আপনজন এবং গুণীজন। আজকে আলোচনার শুরুতে জনাব মাওলানা ইমরান রেহান সাহেব আমাদের এই কার্যক্রমের পরিচিতি সম্পর্কে বলেছেন যে এটা একটা দাওয়াতি প্ল্যাটফর্ম, বাকি দাওয়াতের ডিজিটাল প্ল্যাটফর্ম। দাওয়া অথবা দাওয়াতি কার্যক্রম এটাই উম্মাহের একটা একদম এক কথায় যদি বলা হয় তাহলে একেবারে মৌলিক একটা কাজ। হযরতুল উস্তাজ মাওলানা মুফতি সাঈদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আলাইহি তিনি দাওয়াতকে দুই ভাগে ভাগ করেছেন, একটা দাওয়াতে ইসলাম আর একটা হলো দাওয়াত ইলাল খায়র। দাওয়াতে ইসলামের জন্য কোরআনে কারীমের মধ্যে হযরত বলেন যে আল্লাহ তাআলা দাওয়াতের সাথে সাবিলুল্লাহ এর যে সকল আয়াত কোরআনে কারীমের মধ্যে এসেছে, যেমন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, এর দ্বারা দাওয়াতে ইসলাম উদ্দেশ্য, অর্থাৎ ইসলামের পরিচিতি, আহ্বান, এটা বিধর্মীদের সামনে তুলে ধরা। আর পাশাপাশি দাওয়াতের সাথে আরও একটা তাবির এসেছে কোরআনে কারীমের মধ্যে, দাওয়াত ইলাল খায়র, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। হযরতুল উস্তাজ রহমতুল্লাহ আলাইহি বলেন এর দ্বারা ইসলাহে মুআশারা অথবা মুসলিম সোসাইটির সংস্কারমূলক কার্যক্রম উদ্দেশ্য। দুটোটাই ইসলামের খুবই মৌলিক একটা কাজ। হযরত বলেন যে এই উপমহাদেশে মুসলমানরা 750-800 বছর পর্যন্ত শাসন করেছে, কিন্তু তারা চলে যাওয়ার সময় পরে অথবা তাদের সময়ে এত দীর্ঘ সময় সত্ত্বেও এখানে ইসলামের চিত্রটা ওইভাবে এখানে ফুটে ওঠে নাই অথবা বাস্তবায়িত হয় নাই, ওই সময়েও না। তো এটার কারণ হিসাবে হযরত চিহ্নিত করেছেন যে শাসকদের মাঝে দাওয়াতের মেজাজ ছিল না। দাওয়াতের প্রকৃত মেজাজ আরবদের মধ্যে পাওয়া যায় বিধায় আরব সাহাবায়ে কেরাম যখন বিভিন্ন অঞ্চলে ছুটে গেছেন, অল্প সময়ে কাজ করেছেন, কিন্তু এখানে তারা একটা প্রভাব এবং ছাপ সৃষ্টি করতে পেরেছেন। তো আমি কথা লম্ব করব না, এখানে অনেক গুণীজন বসা আছেন। আমি বলতে চাই শুধু এ কথাই যে এই দাওয়াতি কাজ এটা উম্মাহের একটা অস্তিত্বের একটা কাজ, অস্তিত্বের প্রশ্নের একটা কাজ। এখন আমাদের এই ফিকরাহ অথবা আমাদের এই চিন্তা বর্তমানে পৌঁছানোর আগে যেমন সহজ ছিল, এখন এটা সহজ না, কিন্তু ডিজিটাল উপায়ে এটা আবার সহজ। অনেক মানুষ আছে যাদের পর্যন্ত আমাদের চিন্তা, আমাদের কাজ, আমাদের কথা পৌঁছানো এটা আদৌ সম্ভব হবে না, কিন্তু আমরা যদি এই ডিজিটাল ওয়ে যথাযথভাবে এটাকে ব্যবহার করতে পারি, প্রয়োগ করতে পারি, তাহলে খুব সহজেই এই শেওড়াপাড়ার কোণে থেকে আমাদের দাওয়াতটা অনেক দূর পর্যন্ত পৌঁছে দিতে পারবো। এরকম একটা মহান চিন্তা এবং লক্ষ্য আর উদ্দেশ্যকে সামনে নিয়েই আমাদের জনাব মাওলানা আল আমিন আলম ভাই আমাদের এই আয়োজনটা স্বপ্ন দেখে করেছেন। আমরা আমাদের জায়গার থেকে আমি ব্যক্তিগতভাবে আশা বা ব্যক্ত করছি যে ইনশাল্লাহ আলামিন ভাইয়ের পাশে আমি সহযোগী হিসাবে, সহকর্মী হিসাবে, সহযোদ্ধা হিসাবে ইনশাল্লাহ থাকার চেষ্টা করব। আমার অন্যান্য ভাইদের প্রতিও এই আহ্বান থাকলো। আমি একটু বেশি সময় নেওয়ার জন্য আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আল্লাহ তাআলা এই আয়োজন, এই উদ্যোগকে কবুল করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শুক্রিয়া মাওলানা মামুন আবদুল্লাহ কাসেমি ভাইকে। তো এখন এসে আমরা আমাদের মাওলানা এমদাদি ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি ভাই। আলহামদুলিল্লাহ, ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আমি আসলে কিছু বলবো এটা মনস্থির করে নেই। আমার পাশে শ্রদ্ধেয় বড় ভাই এবং আমাদের আলেম সমাজের উজ্জ্বল মুখ গাজী ইয়াকুব হাফিজাহুল্লাহ তাআলা উপস্থিত আছেন। পাশাপাশি মুফতি মামুন আবদুল্লাহ কাসেমি হাফিজাহুল্লাহ তাআলা উপস্থিত আছেন। তো তাদের কথা শুনছিলাম এবং তাদের কথার সাথে আমি একমত। আমাদের অফলাইন দাওয়াতি কার্যক্রমের পাশাপাশি অনলাইন দাওয়াতি কার্যক্রম মাশাআল্লাহ খুব বেশি বিস্তৃত হচ্ছে দিন দিন, এবং সেই দাওয়াতি কার্যক্রম বিস্তৃতির ধারাবাহিকতায় আমাদের প্রিয় ভাই
আলামিন আলম, আল্লাহ তার জীবনে বরকত দান করুন। এই নতুন একটি প্ল্যাটফর্ম উদ্বোধন করতে যাচ্ছেন। এই উদ্বোধনী অনুষ্ঠানে আমি উপস্থিত হতে পেরে খুবই আনন্দিত এবং আপ্লুত। আল্লাহ তাআলা এই উদ্যোগকে কবুল করুন এবং আমি আমাদের উলামায়ে কেরামকে আহ্বান করব, আমরা আলামিন আলম ভাইয়ের পাশে দাঁড়াবো, তাকে সাপোর্ট দেব এবং এই দাওয়াতি কার্যক্রমকে চালিয়ে নেওয়া এবং বিস্তৃত করার জন্য আমরা সকলেই ইনশাআল্লাহ পাশে দাঁড়াবো এবং সাপোর্ট দেব। জি, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া এমদাদি ভাইকে। তো আমাদের আসলে আজকের মানে এটা তেমন কোনো খুব মানে ঘটা করে আনুষ্ঠানিক কোনো অনুষ্ঠান না। খুব কাছের মানুষ যারা ছিলেন তারাই কথা বলছেন। তো আমাদের এখন আমাদের পক্ষ থেকে, আমাদের বন্ধুদের পক্ষ থেকে মাওলানা সাইফুল ইসলামকে কিছু বলার জন্য বলছি। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। এখানে সবাই আমাদের বড়রা আছেন। এখানে আসলে কথা বলা মুশকিল। কথা এতটুকুই যে আসলে মানে আলামিন আলম ভাইকে আমরা অনেকদিন থেকে জানি, চিনি, একসাথে আমরা আছি। তো ভাই আসলে অনেক দরদ নিয়ে কাজটা শুরু করতেছেন, এটা আমরা পাশে থেকে জানি। এটা বলতে চাই আসলে যে যদিও এখানে এই যে অনেক সময় আমাদের এখানে কথার মাঝে বাণিজ্যিক একটা শব্দ আসছে। কিন্তু এটা আসলে মূলত এই দাওয়াতি কাজগুলোকে চালু রাখার জন্যই। মানে আলামিন ভাইকে আমরা ব্যক্তিগতভাবে যতটুকু চিনি, মানে এমন না যে এখানের বাণিজ্যিক উদ্দেশ্যটা উনার নিজেকে চালানো বা উনার নিজের আর্থিক একটা প্রতিষ্ঠান, ওইরকম না। এখানে থেকে যেই দাওয়াতি কাজগুলো করা হবে সেটার সাপোর্টের জন্যই আসলে এই আবার সাইড লাইনটা চালু রাখা আরকি। মানে এটাকে সচল রাখার জন্যই এই কথাটা বলা আরকি। এমনিতে ওনাকে আমরা যতটুকু চিনি উনি খুবই এখলাসের সাথে, আন্তরিকতার সাথে এই অনেকদিন থেকেই চেষ্টা করে আজকে এই জায়গায় আসছেন। তো এখানে আমরা বড়রা আমাদের সাথে আছেন, আমাদের দোয়া দিচ্ছেন, এটা আমাদের জন্য আসলে অনেক কিছু। আমি শুধু এতটুকু বলব যে আমরা আসলে যে যেখান থেকে আসি, আমরা এটাকে সবাই সাহায্য করতে না পারি, অন্তত আমরা এতটুকু আশ্বাস রাখতে পারি যে এখানে যারা কাজ করতেছেন তারা এখলাসের সাথে ইনশাআল্লাহ এটা করার চেষ্টা করতেছেন। তো সেই জায়গা থেকে আমরা অন্তত যদি দোয়াও রাখি দূর থেকে, ইনশাআল্লাহ এটা আমাদের জন্য অনেক কিছু। দোয়া করি আল্লাহ তাআলা আলামিন ভাইয়ের পরিকল্পনাগুলোকে কবুল করেন। আমিন। এটার সাথে যারা আমাদের প্রোগ্রামে, ছোট্ট একটা প্রোগ্রামকে যারা দেখবেন বা দেখছেন তাদের জন্য এই মেসেজটুকু বলার যে আমাদের এখানে মূলত প্রফেশনাল ভিডিওগ্রাফার, যিনি প্রফেশনালি ভিডিওগ্রাফি নিয়ে কাজ করছেন বা পড়াশোনা করেন, সে আমাদের টিমে আছে। মানে সে আমাদের হয়ে কাজ করছে, বা ভিডিও এডিটিং যে আছে, বা শব্দ এডিটিং বা সাউন্ড এডিটিং সিস্টেম সবকিছুই আমাদের মানে আমরা যেটা প্রফেশনাল বলতে যেটা বুঝি, যে যারা নাটক সিনেমাতে আমরা যেগুলো জানি যে প্রফেশনাল লেভেলে যেরকম লোক কাজ করে, আমাদের ওখানে ওরকমই। আমাদের এরকম না যে আমরা তাকে অন্য কোনো কারণে নিয়ে আসছি, সে আমাদের টিমমেট হিসাবে, বা আমরা যেরকম চিন্তা করি তার চিন্তাটাও এরকম, একত্রে চিন্তা মিলে যাওয়ার কারণে সেও আমাদের সাথে আছে। এটাই ইনফরমেশনটা আপনাদেরকে দেওয়া। আর আমাদের বড়দের কাছে শুকরিয়া আদায় করছে যে তারা কষ্ট করে আছেন। বিশেষ করে গাজী ইয়াকুব ভাইকে, তিনি চিটাগং থেকে সফর করে এসে বাসায় ঢুকে তার ব্যাগটা রেখে আবার এখানে চলে আসছেন। তার শরীর ক্লান্ত, সফরের ক্লান্তি সব মিলিয়ে, ব্যস্ততা, তার শারীরিক অসুস্থতাও আছে, সব মিলিয়ে তারপর উনি সময় দিয়েছেন, এই জন্য শুক্রিয়া। তো সর্বশেষে আমাদের সবার পক্ষ থেকে আপনারা সবাই যাকে চেনেন অনলাইন, মানে অ্যাটলিস্ট ফেসবুকের জায়গা থেকে সবাই যাকে চেনেন, আমাদের দাদা ইসাক, সৈয়দ দাদা ইসাক, তাকে একটু কিছু বলার জন্য, অল্প হলেও কিছু বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই স্টুডিওটা তো আসলে তখন সবাই বললেন, স্টুডিও নিয়ে তো সবাই মোটামুটি আমাদের বড়রা, তারপর আলামিন ভাই, ইমরান ভাই, সাইফুল ভাই সবাই বললেন। এটা তো আসলে আমাদের আলামিন ভাইয়ের প্রজেক্ট প্রজেক্ট বলা যায় বা স্বপ্ন বলা যায়, মনের চিন্তা। তা আমাদের সবার পক্ষ থেকে এটা দোয়া যে এটা কবুল হোক। এখানে যে নিয়তে করা সে নিয়ত সহি হোক, সে নিয়ত কবুল হোক, এই আর কি। আর কেউ কিছু বলতে পারি না, সবার মতো করে। ঠিক আছে, আমরা মোটামুটি আমরা আসলে যারা ছিল তাদের দোয়া নিলাম, তাদের একটু কথা শুনলাম, ওপিনিয়ন শুনলাম। এখন শ্রদ্ধেয় গাজী ইয়াকুব ভাইকে অনুরোধ করবো একটু যদি আমাদের সবার জন্য একটু দোয়া করতেন, একটু দোয়া করে দিতেন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما اللهم رب ارحمهما كما ربياني صغيرا اللهم رب ارحمهما كما ربياني صغيرا يا الله আমার ভাই অনেক মহব্বত রাখেন আলামিন আলম ভাই, জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, দিনের কাজগুলোকে আঞ্জাম দেওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় করে আমাদের স্টুডিও রেডি করেছেন। আল্লাহ, আমাদের মিডিয়া নাই তথ্য সন্ত্রাসের শিকার আমরা,
সবসময় দোয়া করতাম কোনো না কোনো ভাই যদি এগিয়ে আসতেন, এই ঘাটতিগুলো যদি তারা পূরণ করার চেষ্টা করতেন তাহলে কত ভালো হতো। উম্মত কিভাবে ধ্বংস হয়ে যাচ্ছে বলো? উম্মত 1 কেজি গোশতের জন্য কাদিয়ানী হয়ে যায়, উম্মত 1 কেজি গোশতের জন্য খ্রিস্টান হয়ে যায়। আল্লাহ আমাদের প্রচার নাই, প্রসার নাই, সারা দেশের আলেমরা দ্বীনের খেদমতের পাশাপাশি মানবতার কাজের জন্য জীবন লড়াই করে যাচ্ছে বাবা। আমাদের কথা, আমাদের ব্যথা আপনি ছাড়া কেউ জানেন না বাবা। আমাদের কথা, আমাদের ব্যথা আমরা কারো কাছে প্রকাশ করতে পারি না, বলতে পারি না। আল্লাহ এই ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টাগুলোকে কাল কিয়ামতের দিন জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিয়ে মাওলা। আল্লাহ অনেক টাকা ইনভেস্ট, আল্লাহ আপনি কোটি কোটি গুণ বৃদ্ধি করে দিয়ে মাওলা এটি বাণিজ্যিক প্রকল্প হিসাবে কবুল আর মঞ্জুর করা নেন। আল্লাহ মানুষের কাছে যেন হাত পাততে না হয়, মানুষ যদি দিনের মধ্যে উদয় হয় যে এখানে দেওয়া দরকার প্রয়োজন, তার পাশে যেন আমরা দাঁড়াইতে পারি। আল্লাহ সেই উদ্দেশ্যে আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ যারা একত্রিত হয়েছি প্রত্যেকে দিনের দরখাস্তগুলোকে আপনি কবুল করেন, আমাদের দোয়াগুলোকে আপনি কবুল করে নেন। আমাদের কাজগুলো শুধু আপনার জন্য করার তৌফিক দান করেন। আমাদের কাজগুলো ইখলাসের সাথে আঞ্জাম দেওয়ার তৌফিক দান করেন। আমাদের কদমে কদমে মাওলা নেক অর্জন করার তৌফিক দান করেন। খাস করে মাওলা আল্লাহ বাঁধের পানির মতো ধেয়ে আসা স্রোতের সাথে চলা গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ সব রকম গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আমাদের সকলের দোয়াগুলোকে কবুল করে নেন। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি ওয়া নূর আরশিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।